এই যে উদয় ভাইকে আপনারা সবাই চেনেন, আর এটা আমার বড় পরিচিত জায়গা। শুধু তাই নয়, এই উদয় ভাই একটা কাদা ছিল, সেই কাদা থেকে আমি মূর্তি বানিয়েছি ছেলেটাকে। আর সেই মূর্তি বানানোর দ্বারাই আজকে দিকে দিকে ছেলেটা কীর্তন করে বেড়ায়। এখন যাই সমস্যা হোক কি না হোক, সবটাই আমার কাছে বলে, সেটাকে সমাধান করার চেষ্টা করি, তাকে একটা ভালো রাস্তা দেখাই। আজকে যাই হোক, ছেলেটা কীর্তন করে যে শুধু বাড়ি ঘর বানাচ্ছে তা নয়, প্রতি বৎসর কীর্তনটাও রেখেছে, বা এটা প্রতি বৎসর করে যাচ্ছে। আর করাবার জন্যে ওর পেছনে আমি সর্বদাই থাকি। ওকে আমি সেইভাবে বলি, বাবা এগুলো করবি, এগুলো করার প্রয়োজন আছে। 1 টাকা যদি উপায় করিস, 4 আনা সংসারের জন্য রাখবি, 4 আনা ছেলে মেয়ে তাদের জন্য রাখবি, 4 আনা বৃদ্ধ বাবা মার জন্য রাখবি, আর 4 আনা ভগবানের সেবার জন্য রেখে দিবি। এই হবে 16 আনা, জীবন হয়ে যাবে পূর্ণ। তাই যা উপায় করে সংসারে বলো, বাবা মার জন্য বলো, ছেলে মেয়ের জন্য বলো, সব করে, কিন্তু 4 আনা কিন্তু গোবিন্দ সেবার জন্য রেখে দেয়। তাই প্রতি বছর এমনি করে অনুষ্ঠানটাকে চালিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, এই যে খিচুড়ি সেবা করায়, এই যে অন্ন দিয়ে থাকে, অন্নদান হচ্ছে মহাদান। একটা দৃষ্টান্ত আছে মহাভারতের, কর্ণ প্রচুর টাকা পয়সা সোনা দানা দান করত। কর্ণর মৃত্যুর পরে স্বর্গে গিয়েছিল। এবার স্বর্গে কর্ণকে টাকা পয়সা দিচ্ছে, সোনা দানা দিচ্ছে, হিরে জহর দিচ্ছে। কর্ণ বলল, আরে আমাকে খেতে দেবে তো? বলল, মর্তের মাটিতে কাউকে তো ভাত দান করনি, তাই এখানে তুমি ভাত খেতে পারবে না। টাকা পয়সা মর্তে দিয়েছ, এখানে টাকা পয়সা পাবে। সোনা দানে দিয়েছ, এখানে সোনা দানা পাবে। মর্তের মাটিতে তো কোনো মানুষকে অন্ন দান করনি, তাই অন্ন তুমি পাবে। কর্ণকে আবার পৃথিবীর মাটিতে এসে 14 দিন তিনি দান করেছিলেন। তিনি 14টা দিন ভক্তদের তিনি সেবা দিয়েছিলেন। তারপর আবার স্বর্গে গিয়ে তিনি অন্ন পেয়েছিলেন। তাই অন্নদান বড় দান। সেই অন্ন আজকে গোবিন্দর কীর্তন করে, ভগবানের কীর্তন করে, সৎ পথে উপায় করে আপনাদের ঘরে সেবা দিয়েছে, গ্রামবাসীকে সেবা দিয়েছে। শুধু তাই নয়, দূর দূর থেকে মানুষ এসেছে, ভালোবেসে এসেছে, তারাও এই সেবা গ্রহণ করেছে। আজকে সেই সেবার দ্বারাতেই আজকে গৃহের মঙ্গল, পরিবারের মঙ্গল। তবে শুধু তাই নয়, যে আজকে আমি দেখেছি যে উদয় পালের সঙ্গে যারা যুক্ত হয়ে আছে, তার সম্প্রদায়গুলো যারা যুক্ত হয়ে আছে, শুধু উদয় পাল যে আমাকে ভালোবাসে তা নয়, তার সম্প্রদায়গুলো প্রচন্ড ভালোবাসে। আর ভালো যদি না বাসতো, এত মোটার মালা করে আমার গলায় পরিয়ে দিতে পারত না। আর এই ভালোবাসা রাখতে গিয়ে সেই থেকে মালাটা আমার গলায় ঝুলছে। মানে আমার কষ্ট হচ্ছে, ভারী লাগছে, তবু ভাবছি মালাটা খুললে ওদের আবার মন খারাপ হয়ে যাবে, সেটা খুলতেও পারছি না, বয়ে বয়ে নিয়ে বেড়াচ্ছি। ভালোবাসা তো অনেক আছে। আজকে যে দেশটা পরে কীর্তন করছি, এটা আমার নয়, উদয় ভাই নিয়ে এসেছে, দাদা আমার দেশ পরে কীর্তন করবে। তবে এই যে ভালোবাসা, এই ভালোবাসার দ্বারাতেই একে অপরের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে থাকবে। আর একটা অনুরোধ আপনাদের করব, আপনারা যেমন উদয় পালের বাড়িতে আপনারা এসেছেন, আমি তো আর বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে পারবো না। আমি আপনাদের সবাইকে জানিয়ে যাচ্ছি যে গোবিন্দ ভগবানের কীর্তন করে
আমি একটা ছোটখাটো মন্দির করেছি, আর সেই মন্দিরে ভগবানকে প্রতিষ্ঠিত করব। 25 অঘ্রান আমার মন্দির প্রতিষ্ঠিত দিন পড়েছে। 26 অঘ্রান বাড়িতে অধিবাস হবে। 27 অঘ্রান হরিনাম সংকীর্তন হবে, সকাল থেকে হরিনাম হবে। 28 অঘ্রান ভক্ত সেবা হবে। আপনারা যেমন এ বাড়িতে এসেছেন, আমি আপনাদের নিমন্ত্রণ করছি, আপনারাও আমার বাড়িতে যাবেন, এইটুকু বলে দিচ্ছি। আপনাদের নিমন্ত্রণ জানাই। আপনারা আমার বাড়িতে গেলে আপনাদের চরণের ধুলিতে আমারও গৃহ পবিত্র হবে, এই আশা আপনাদের কাছে রাখছি। তাই আপনারা সবাই মিলে যাবেন। আমি তো বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণ করতে পারবো না, পরিবারের সুযোগ এসেছে, আপনাদের সবাইকে নিমন্ত্রণ করেছি। হয়তো আপনাদের হয়তো স্মরণ থাকবে না, কিন্তু উদয় ভাই আছে, ষষ্ঠী ভাই আছে, এদের ঘরে জিজ্ঞাসা করে নেবেন যে দাদা কবে নিমন্ত্রণ করে গেল। অবশ্যই আপনারা নিমন্ত্রণ করলে নিমন্ত্রণ রক্ষা করতে হয়, আর সেই রক্ষা করার জন্যই আপনারা যাবেন। ঠিক আছে, এইটুকু অনুরোধ করছি। আরো একটা কথা বলি, যে কীর্তনটা যে আমি করছি বলি যে আমি করাতে পারছি তা নয়। উদয়পাল যে হরিনাম করাচ্ছে বলি যে উদয়পাল করাচ্ছে তা নয়। একটা কথা জানবে, সংসার সুখের হয় রমণীর গুণে, তাই তো? উদয়পাল যাকে অর্ধাঙ্গিনী রূপে পেয়েছে, তিনি যদি শক্তি না যোগাতো তাহলে তো এই অনুষ্ঠানগুলো চলতো না। কারণ এক প্রকারের স্ত্রী আছে নিতে শিখেছে, এক প্রকারের স্ত্রী আছে দিতে শিখেছে, এক প্রকারের স্ত্রী আছে এসব হরিনাম টরিনাম কি হবে, আমাকে একটু কানে শোনা করে দাও, নাকে শোনা করে দাও, কিন্তু তার স্ত্রীও সহযোগিতা করে। মানে আমি ওকে নাম ধরে ডাকতাম, কিন্তু আজকে ওকে দেখে এমন একটা মনের ভেতরে জাগলো যে না, মা মেয়েরা যদি মা হয় তাহলে ওই একটা মা প্রতিমা। তাই ওকে আমি মা বলে কিরম ডেকে ফেললাম আমি নিজেই বুঝতে পারলাম না। পরে চিন্তা করলাম তো নাম ধরে ডাকি, মা বলে ডাকলাম, মুখের দিকে তাকিয়ে ভাবলাম যে হ্যাঁ, এরা একটা বড় শক্তি। এই শক্তিগুলোর জন্যই আজকে দাঁড়িয়ে আছি আমরা। এগুলো একটা বড় শক্তি। আজকে আমার স্ত্রী আগামীকাল এখানে কীর্তন করতে আসবে, তারও বড় ইচ্ছা উদয়পালের বাড়িতে কীর্তন করবে, তিনিও কীর্তন করতে আসবে, তিনিও আমাকে সহযোগিতা করে। আমার ছেলে উদয়পালের দলেতে আছে, শুভজিৎ খাঁড়া, সেও যতটুকু উপায় করে বলে বাপি আমি তোমার পাশে আছি, হরিনামের সময় আমিও কিছু পয়সা করি তোমাকে দেব। আমি বললাম তোদের এখন টাকা পয়সার প্রয়োজন নেই, তোরা নিজের ভবিষ্যৎটা দেখ না। বলে না, ভবিষ্যৎ তো তুমি, ভবিষ্যৎ তো ভগবান, ভগবানের সেবার জন্য দেব, ভগবানই ভবিষ্যৎ গড়ে দেবে। এই যে চিন্তা ধারা, এর ভেতরে আনন্দ দান করে, আর সেই আনন্দেতে আমি চোখের জলে কাঁদি। সত্যি বড় আনন্দের কথা। এইটুকু আমি মনে মনে ভাবি যে না, আমরা সবাই আছি, সবাই আছি, কিন্তু একটা মানুষ কজনের এত ভালোবাসা পায়। আমি সেই ভালোবাসাগুলো পেয়েছি। আমার অল্প বয়সে বাবা মরে গেল, মা মরে গেল, কিন্তু ভগবান আমার কপালে যে এত লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা লুকিয়েছিল এটা আমি জানতাম না। আজকে আমি গর্বিত, আজকে বড় আনন্দিত। আজকে এই অনুষ্ঠানগুলোকে ধরে রাখার আমি চেষ্টা করি। আরো 2-3খানা অনুষ্ঠান আমি ধরে রাখতে পারি। আমি কথা দিয়েছি আর একজনকে, আগামী বছর তার বাড়িতেও কীর্তন হবে এই গ্রামের মধ্যেই। দেখবেন কীর্তন যখন শুরু হবে তখন দেখবেন হ্যাঁ, এই বিশ্বজিৎ খাঁড়া কথা দিয়েছিল, শুরু করেছে। আমি করাবো, কারণ এগুলোর প্রয়োজন আছে। জীবনে আমার শেষ কাজ ছিল একটা মন্দির, মন্দিরটাকে করে নিয়েছি। তারপরে কীর্তনের মাধ্যমে যতটুকু উপায় করব, আমি চেষ্টা করব বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়িতে যেন একটা মানুষ যেন প্রত্যেক বছর বেশ কিছু সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিতে পারে, বেশ কিছু যেন আড়ম্বরী করে কীর্তন না করতে পারলেও তারা যেন গোবিন্দর জন্য বছরে একটা দিন অন্ন সেবা দিতে পারে। সেই আশা আমি রাখি সবার কাছে। আপনারা করবেন, আমি আপনাদের পাশে আছি। আর যতদিন উদয় ভাই অনুষ্ঠানটা করবে, আমি কীর্তন করি না করি, অন্তত আমি আসবো,
কীর্তন না করলেও আমি আসবো, অনুষ্ঠানটাকে দেখাশোনা করব। এইভাবেই আমরা চলতে থাকব, আমরা একে অপরে মিলেমিশে থাকব, এটাই বড় আশা, এটাই বড় আকাঙ্ক্ষা। তাই এই পরিবারের প্রত্যেকটা মানুষের বড় আনন্দ লাগে। সারা বছর ভালো মন্দ খেয়ে আনন্দ পায় না, এদিক ওদিক ঘুরে আনন্দ পায় না, কিন্তু পরিবারের প্রত্যেকটা মানুষ এই দুটো দিন যে আনন্দ পায়, সারা বছরে এত আনন্দ তারা পায় না। আজকে এই পরিবারের মানুষগুলো দেখুন, এরা হয়তো কি খেয়েছে কি না খেয়েছে তার ঠিক ঠিকানা নেই, কিন্তু এরা কিন্তু খাইয়ে আনন্দ পাচ্ছে। এরা কিন্তু সর্বদাই লক্ষ্য রেখে দিয়েছে কোন ভক্ত বুঝি খেলো না, কোন ভক্ত বুঝি না খেয়ে আছে, পেটে খিদে, কিন্তু ওরা খাইয়ে যাচ্ছে। কেন? খেয়ে আনন্দ হয় না, আনন্দ খাইয়ে হয়। তাহলে এইভাবে চলতে থাকুক, আপনারাও সহযোগিতা করুন, টাকা পয়সা দিয়ে আপনাদের সহযোগিতা করবেন না, এইটুকু বলে যাচ্ছে। শুধু গ্রামের প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসুক, আশীর্বাদ করুক। সাধুগুরু বৈষ্ণবের গ্রামের মানুষের আশীর্বাদ বড় আশীর্বাদ, কারণ গ্রামের মানুষ মেনে নিতে পারে না, সবাই এটাকে মেনে নিতে পারে না। কিন্তু আমি এইটুকু বলে দিচ্ছি, কেউ মানুক আর না মানুক, দুটো দিন সবাই এগিয়ে আসুন। টাকা পয়সা দিতে হবে না, শুধু আশীর্বাদ করে যাক। ছেলেটা যেন প্রতি বছর এমনি করে হরিনাম করাতে পারে, এমনি করে কৃষ্ণ নাম করাতে পারে। পরিবারের প্রত্যেকটা মানুষ একত্রিত হয়ে যেন এমনি করে প্রতি বছর অনুষ্ঠানটাকে চালিয়ে নিতে পারে। ভগবানের কাছে এই প্রার্থনা করি, ভগবান ওদের কৃপা করুক, ভগবান ওদের কৃষ্ণ পথে এমনি করে মধ্যে। আজকে অনেকক্ষণ ধরেই বলবো বলে ভাবছিলাম, কিন্তু সমস্যা আমার চলছিল এই মালাটাকে নিয়ে। এটাই সমস্যা চলছিল মালাটাকে নিয়ে, যে দূর আমি একে মালা পরে যন্ত্রণা পাচ্ছি, তুই আবার ছবি তুলছিস। ঠিক আছে, রাধে রাধে। যাই হোক, ফুলের মালা গলায় পরেছি, এবার ফুল তুলতে একটু যাই। শেষ পর্যায়টা দেখুন, ঋণ শোধ করতে গিয়ে তার জীবনে কোন জায়গায় দাঁড়িয়েছে। তাহলে কি বুঝেছেন? হরিশ্চন্দ্র মরা পড়াচ্ছে, শৈবা পরের বাড়িতে চাকরানি সেজেছে, আর রোহিত আজকে বাগানে ফুল তুলতে যাচ্ছে। নাচিতে নাচিতে রোহিত, নাচিতে নাচিতে রোহিত ফুল বাগানে যায়, ভক্তগণ সবাই মিলে। নাচিতে নাচিতে ফুল বাগানে যায়, ভক্তগণ সবাই মিলে হরি গুণ গায়। ফুলের বাগানে গেল, হরিবল হরিবল। কোনটে তুলি কোনটে না তুলি। ফুল বাগানে তো নানান ফুল ফুটে আছে, তাই না? গাঁদা, জুঁই, চন্দ্রমল্লিকা, কোথাও রজনী ফুলের মালা। ফুলের বাগানে রোহিত দাঁড়িয়ে আছে, চিন্তা করছে কোন ফুলটা তুলবো, কিন্তু ফুলগুলো আপনে মনে রোহিতের হাতে এসে পড়ে, বলে ওরে রোহিত তুই আমাকে তুলে নিয়ে যা। ফুলগুলো মনে মনে ভাবে, রোহিত যদি তোলে আমি ভগবানের চরণে যাব, আর অন্য কেউ যদি তোলে আমি বিয়ে বাড়িতে যাব, বরের গলায় পরব, তা নয় কোনো কালী পুজোয় যাব, তা নয় কোনো নেতা মন্ত্রীর গলায় গিয়ে পড়ব। তাই রোহিত যদি আমাকে তুলে নিয়ে যায়, আমি গোবিন্দর চরণ পাবো। হরিবল হরিবল। তাই ফুলগুলো আপন ইচ্ছায় রোহিতের দিকে এগিয়ে যায়,
কিন্তু রোহিত তাকিয়ে আছে কোন ফুলের মালা গেতে গোবিন্দর গলায় পরিয়ে দেব। হঠাৎ দেখলো অদূরে একটা স্বর্ণ চাপা, অদূরে একটা স্বর্ণ চাপার গাছ, কমা স্বর্ণ চাপার গাছ। রোহিত ভাবল এই স্বর্ণ চাপা ফুল তুলে পূজারী ব্রাহ্মণের হাতে দেব, ব্রাহ্মণ সেই মালা গেতে গোবিন্দর গলায় পরিয়ে দেবে। হরি বল হরি বল। রোহিত গেল স্বর্ণ চাপার গাছের নিচে, কিন্তু বাচ্চা ছেলে ডালটা নাই ধরতে পারে, তাই রোহিত লাফিয়ে যাচ্ছে। কিন্তু যে ফুলটা তুলতে গেল সেই ফুলের পেছনে ছিল একটা সাপের বাসা, একটা সাপের বাসা। সাপটা মনে মনে ভাবে আমার বুঝি বাসাটাকে ভেঙে দেবে ছেলে, অনেক কষ্টে বেঁধেছি আমি ঘর, ছেলে যদি আমার ঘরে ভেঙে দেয়, তাহলে ঘরে যদি ভেঙে যায় ছেলেকেও আমি বাঁচিয়ে রাখবো না। এ লাফিয়ে যাচ্ছে, আর স্বর্ণ চাপার পেছনে যে সাপটা ছিল ডালি তুলে ডাল খাচ্ছে। রোহিত তো জানে না পেছনে সর্প ডালি তুলে আছে। রোহিত লাফিয়ে যাচ্ছে, এক হাতে ডাল ধরলো আর অন হাতে ফুলটাকে তুলতে গেল। ফুলটাও যখনই তুললো পেছনে তাকা সর্প রোহিতকে যেই ছবল মেরেছে, সঙ্গে সঙ্গে রোহিত স্বর্ণচাপা গাছের নিচে, গোটা শরীরটা নীল হয়ে গেছে। সকালে গিয়েছিল ফুল তুলতে, দুপুর বেলায় শৈবা ছেলের খোঁজে নিতে পারেনি, এত কাজ। বিকেলের সময় ভাবলো ছেলেটা তো সকালে ফুল তুলতে গিয়েছিল, ছেলেটা কি ফুল তুলে ফিরেছে? পূজারী ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলো, ঠাকুর মশাই আমার ছেলে সকালে ফুল তুলতে গিয়েছিল, ছেলে ফিরেছে? দূর, ফিরবে কি করে? সকালে তুলতে গিয়েছিল, ফেরেনি। ছেলে ফেরেনি? ও বুঝি ওই বাড়িতে খেলতে যায়, ওই বাড়িতে আছে। সেই বাড়িতে গিয়ে খবর নিল, কিন্তু ছেলে নেই। শৈবাল চিন্তা করছে, বলে গিয়েছিল ফুল তুলতে গেছে, তাহলে ফুলের বাগানে কি ঘুমিয়ে পড়েছে? সূর্য ওদিকে ডুবে গেছে, শৈবা ফুলের বাগানে গেছে। ফুলের বাগানে খুঁজে খুঁজে দেখলো স্বর্ণচাপা গাছের নিচে ছেলেটা শুয়ে আছে। আহা গো, সোনার বিছানায় যে ঘুমাতো সে আজকে মাটিতে শুয়ে আছে। এর ঋণী হয়ে আছে বাবা। তাড়াতাড়ি করে শৈবা গিয়ে রোহিতের মাথাটাকে কোলে তুলে নিয়ে মাথায় হাত বলে দিচ্ছে, ঘুমা বাবা, ঘুমা, ঘুমিয়ে পড়। কচি কচি ঘাস, শান্তিতে ঘুমাচ্ছিস, ওখানে তো ঘুমাতে পারিস না, একটু ঘুমিয়ে নে, তারপরে ডেকে বাড়ি নিয়ে যাব। অন্ধকার ঘনিয়ে এলো, চ বাবা ঘরে যাব, চ, আর নয়, চ ঘরে চ। মাথায় হাত দিতে দিতে যেই মুখের কাছে হাত এসেছে, দেখলো রোহিতের মুখ দিয়ে অনেক গাঁজা বেরিয়েছে। বারবার ডাকলো, রোহিত ওঠ না বাবা, ওঠ না, এত ঘুমাচ্ছিস কেন? যে মরে যায়
ঢাক ঢোল বাজালেও তো ঘুম ভাঙবে না। রোহিত, তবে কি তুই চলে গেলি বাবা? আমার কপাল ঠিক কর। পূজারী ব্রাহ্মণের কাছে নিয়ে এসেছি। ঠাকুর মশাই দেখো তো আমার ছেলেটার কি হয়েছে। ঠাকুর মশাই দেখি বলল, তোর ছেলেকে তো সাপে কেটেছে রে, তোর ছেলে তো মরে গেছে। না, ভগবান আমার জীবনে এত কষ্ট এত দুঃখ লিখে দিতে পারে না। আমার ছেলে বেঁচে আছে। না, তোর ছেলে মরে গেছে। ঠাকুর মশাই, মেয়েদের শ্মশানে যেতে নেই। আমার ছেলেটা মরেই যদি যায়, একটু শ্মশানে দিয়ে আসবে। দূর পাগলি, ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এখন তোর ছেলেকে নিয়ে শ্মশানে যাব? পাশের বাড়ি থেকে কেউ যায় কিনা দেখ। মরা ছেলেকে নিয়ে এ বাড়ি ও বাড়ি যাচ্ছে। আমার ছেলেটা সাপে কেটে মরে গেছে, কেউ চলো না, একে নিয়ে শ্মশানে যাও না গো। এমনকি কেউ নেই। ঝড় বৃষ্টি রাত্রিতে সবাই বলল, কেউ বাড়ি থেকে বেরোবো না, তোর ছেলেকে তুই নিয়ে যা। শৈবা নিজে মরা রোহিতকে শ্মশানে নিয়ে এসেছে। ওদিক দিয়ে বলল, কে রে, মরাটাকে রেখে দে, এই 5টা মরা পোড়াতে হবে, তারপরে তোর ছেলেকে পোড়ানো হবে। তবে মরা পোড়াবার আগে 5টা কড়ি সর্দারকে দিয়ে। শৈবা বলল, আমার কাছে কড়ি নেই, এমনি পুড়িয়ে দাও না। দূর পাগলি, কড়ি ছাড়া পুড়বে না, গ্রামে যা, ধার করে নিয়ে আয়, কড়ি ছাড়া পোড়াবে না। না, গ্রামে গেছে, 5টা কড়ি দাও, নইলে আমার ছেলে পুড়বে না। 5টা কড়িও কেউ দেয়নি। ফিরে গেছে, হাতে ধরি পায়ে পড়ছে, গ্রামের মানুষ আমাকে কড়ি দেয়নি, এমনি পুড়িয়ে দাও। বলছি তো পোড়ানো যাবে না। তাছাড়া কে এটা? আমার ছেলে। ধুর পাগলি, ছেলেকে লক্ষ্য রাখতে পারিস না? কি করে মরলো? সাপের কামড়ে মরে গেছে। লক্ষ্য রাখবি না কি করবি? ছেলেটা ফুল তুলতে গিয়েছিল। ওসব কথা বলে লাভ নেই, এখন যা করি নিয়ে করি দিতে পারবো না, ফেলে দে গঙ্গার জলে। দয়া করো, এত তো কড়ি দিয়ে পুড়িয়েছ, আর একটা মরা নালে বিনা কড়িতে পোড়াবে? দয়া, মায়া, মমতা, ওগুলো শরীর থেকে আমার চলে গেছে রে। দয়া কি করব? যেদিনকে আমার স্ত্রীকে বিক্রি করেছিলাম, সেদিনকে আমার জীবন থেকে মায়া চলে গেছে। যেদিন আমার ছেলেকে আমি ছেড়ে দিলাম, সেদিন থেকে দয়া চলে গেছে। যেদিন আমি প্রজাদের ছেড়ে চলে এলাম, আমার কেউ নেই দুনিয়াতে, তাই দয়া নেই, মায়া নেই, মমতা নেই। কড়ি দে, তবে পড়বে, নইলে পড়বে না। কড়ি আমার কাছে নেই। দে, এক কাজ কর, ধর ধর, একে গঙ্গায় ফেলে দি। তো পড়াবে না, না দেখ গঙ্গায় ফেলে দি। তাই হোক, গঙ্গাতেই ফেলে দাও। শৈবা পায়ের দিকে ধরেছে, হরিশ্চন্দ্র হাত দুটো ধরেছে, পালকির মতো গঙ্গার তীরে নিয়ে যাচ্ছে।
হরিশ্চন্দ্র বারবার বলে যাচ্ছে আমারও একটা ছেলে আছে, আমার স্ত্রী কথা দিয়েছে আমার ছেলেকে মরতে দেবে না, নানান কথা বলে বলে যাচ্ছে। ফেলতে যখন যাবে হঠাৎ একটা বিদ্যুৎ প্রজ্বলিত হলো, এমন একটা বিদ্যুৎ জ্বলে উঠল, সেই বিদ্যুতে রোহিতের মুখটা দেখতে পেয়ে গেল। আর যেই মুখটা দেখতে পেয়েছে বলে উঠল দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। এর নাম কি রোহিত? হ্যাঁ। তোমার নাম কি শৈব্যা? হ্যাঁ। কিন্তু আপনি কে? আমি 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 সেই আমি সেই হতভাগা বাবা হরিশ্চন্দ্র। স্বামী তুমি মরা পোড়াচ্ছ শৈব্যা। জীবনে কথা দিলে কথা রাখতে হয়। সত্যর জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু সবকিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। জীবনে হরিনাম পরম সত্য, হরিনামকে আশ্রয় করি জীবন কাটাতে হয়। এই হরিনাম ছেড়ে কোনোদিন জীবন কাটানো যায় না। তাই কাউকে কথা দিয়েছি, কথা রাখতে হয়। শৈব্যা তোমাদের বিক্রি করে দিলাম, আর ওই 500 স্বর্ণ মুদ্রার জন্য শ্মশানে আমি মরা পোড়াচ্ছি। স্বামী এবার তো জানতে পারলে, এবার অন্তত ছেলেটাকে পুড়িয়ে দাও না। শৈব্যা এত জায়গায় পৌঁছে গেছি, রাজা থেকে ভিখারি হয়েছি, ভিখারি থেকে মরা পোড়াচ্ছি, শেষ সময় দাঁড়িয়ে আমি সত্য ভ্রষ্ট হতে পারি না, পারবো না। একে 5টা কড়ি ছাড়া পোড়াবো না। চলো দুজনে মিলে ভিক্ষে করতে যাই। দুজনে মিলেও ভিক্ষে করতে গেল, কেউ ভিক্ষা দিল না। দুজনে সিদ্ধান্ত নিল নিজের ছেলেকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। তাই রোহিতকে যখনই গঙ্গায় ভাসাতে গেল, যেই গঙ্গার জলে ফেলতে যাবে, গঙ্গার জল থেকে একটা মেয়ে উঠে এলো। হরিশ্চন্দ্র বলল কে তুমি? মেয়েটা বলল আমাকে চিনতে পারলি না? আমি তো পতিত পাবনি গঙ্গে, পাবনি গঙ্গে, পাবনি গঙ্গে। আমি গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। আমি গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে মা। পতিত পাবনি গঙ্গে, পতিত পাবনি গঙ্গে। আমি জগত জননী গঙ্গে মা, পতিত পাবনি গঙ্গে। আমি জগত জননী গঙ্গে মা, পতিত পাবনি গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, গঙ্গে গঙ্গে মা গঙ্গে। ছেলেকে ফেলতে হবে না, ছেলেকে নিয়ে রাখ, রেখে দে। কিন্তু মরা ছেলেকে নিয়ে আমি রাখবো কি করে? পোড়াতেও থেকে পারবো না। শ্মশান থেকে সর্দার এসে পেছনে দাঁড়িয়েছে। হরিশ্চন্দ্র কে? আমি সঙ্গে ধর্ম, আমি ধর্ম।
শ্মশানে আমি সর্দার হয়েছিলাম। কেন জানো হরিশ্চন্দ্র? তুমি কতটুকু ধর্মজ্ঞানী এটাকে পরীক্ষা করার জন্য। ধর্মচ্যুত তুমি হওনি, ধর্মকে ধরে রাখার জন্য শ্মশানে তুমি মরা পোড়াচ্ছ। শুধু তাই নয়, নিজের ছেলেকে গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছ, তবু 5টা কড়ি ছাড়া তুমি পোড়াচ্ছ না। তুমি ধর্ম, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, তুমি ধর্মের জয় করেছ, তাই তোমার হয়েছে জয়। ছুটে এসেছে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। ব্রাহ্মণ এসে বলল শৈব্যা, শৈব্যা বলল ঠাকুর মশাই, আমি তো আপনার বাড়িতে কাজ করছিলাম। করছিলিস, কিন্তু আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণী নয়, আমি হলাম শিবজি, আর এ হলো আমার স্ত্রী অন্নপূর্ণা। পরীক্ষা করেছিলাম যে স্বামী যদি ভিখারি হয়, স্ত্রী সেই স্বামীকে কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তুমি করেছো শৈব্যা। স্বামী ঋণী ছিল, সেই ঋণ শোধ করার জন্য তুমি নিজে বিক্রি হয়ে গেলে, ছেলেকে নিয়ে চলে এলে। তুমি প্রমাণ করে দিয়েছ সত্যি তুমি সতী নারী শৈব্যা। তোমাকে অনেক নির্যাতন করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, তবু তুমি স্বামীর সত্যকে রক্ষা করার জন্য নিজেকে তুমি বিক্রি হয়ে গেছ, তবু স্বামীকে তুমি সত্য ভ্রষ্ট হতে দাও না। কিন্তু আমার ছেলেটা মরে পড়ে আছে। পেছনে এসে দাঁড়ালো বিশ্বামিত্র। হরিশ্চন্দ্র, গুরুদেব, সবই আমার পরীক্ষা ছিল। তোমার হলো জয়, আমার হলো পরাজয়। তুমি ধর্মজয়ী, তুমি দানবীর। মানুষ চাল ডাল দান করে, কিন্তু তুমি রাজ্য দান করলে, সিংহাসন দান করলে, জীবনের সর্বস্ব কিছু তুমি দান করে দিতে পারো, সেটা তুমি প্রমাণ করে দিলে। যে দান কিভাবে দিতে হয় তুমি সেটা মানুষকে শিক্ষা দিলে। তাই শুধু তুমি দানই নয়, তুমি হলে দানবীর রাজা হরিশ্চন্দ্র। হরিবল হরিবল। চলো রাজ্য ফিরিয়ে নাও। গুরুদেব রূপে শিষ্যকে করেছিলাম পরীক্ষা, তুমি শিষ্য, তোমার হলে জয়, আমার হলো পরাজয়। হরিশ্চন্দ্র বলল আর ফিরে গিয়ে কি করব, আমার ছেলে মরে গেল। বিশ্বামিত্র বলল ওটাও আমার পরীক্ষা ছিল। তাই যে হরিশ্চন্দ্র আমি রাজ্য কেড়ে নিতে পারি, ভিখারি করে দিতে পারি, যাকে আমি বিক্রি করে দিতে পারি, যার স্ত্রীকে পরের কাছে বিক্রি করে দিতে পারি, যে হরিশ্চন্দ্রকে এত দুঃখ কষ্ট দিতে পারি, আমি আবার মরা ছেলেকে বাঁচিয়েও দিতে পারি। দাও, রোহিতকে দাও। বিশ্বামিত্র রোহিতকে কোলে নিল, আর বিশ্বামিত্র তপের ফলে রোহিত প্রাণ ফিরে পেল। জগৎ সংসারে প্রমাণ করে দিল হরিশ্চন্দ্র যে সত্যকে ধরে রাখতে গেলে জীবনের সর্বস্ব ত্যাগ হোক, তবু সত্যকে কোনোদিন ছাড়তে না। মানুষকে কথা দিলে সে কথা রাখার জন্য সর্বস্ব ত্যাগ করতে হয়, তবু সে কথা মানুষকে দিলে কথা রাখতে হয়। হরিশ্চন্দ্র আবার সিংহাসনে বসলো, আবার রাজ্য ফিরে পেল, আবার রাজ মুকুট বিশ্বামিত্র পরিয়ে দিল। বিশ্বামিত্র যেমনি এসেছিল আবার তেমনি করে ফিরে গেল। হরিশ্চন্দ্র আবার রাজা হয়ে বসলো। প্রজারা আবার প্রত্যেক দিন 1 ঘন্টা করে হরিনাম শুরু করলো। কি দাই গৌরী প্রেমানন্দে। আজকার ঘন্টাখানে করতে হবে না, কালকে করবে। হ্যাঁ, ঠিক আছে। হরিশ্চন্দ্র বলে গেল 1 ঘন্টা করে হরিনাম আবার কাল থেকে শুরু করবে। আজ থেকে আর নয়, আজকে যে যার ঘরে চলো, ঠিক আছে? অত রাত্রি জেগে লাভ নেই, চলো ঘরে চলো। আজ হোলি, আজ হোলি খেলবো রে সঙ্গে তোমারই সঙ্গে, একা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি খেলবো সব তোমারই সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে।